বলছে নিচের কোনটি মহাপ্রাণ বর্ণ। এই মহাপ্রাণ বর্ণ কাকে বলা হয়? আমরা কি জেনেছি যে 5টি বর্গ আছে, সেই 5টি বর্গের মধ্যে তৃতীয় এবং চতুর্থ যে বর্ণটি থাকে তাকে বলা হয় মহাপ্রাণ। যেমন ক বর্গের কথা যদি বলি, তাহলে ক বর্গের দ্বিতীয় স্থানে কি আছে? আছে খ। আর চতুর্থ স্থানে কি পাবো? ঘ। তো এই দুটি কি হবে? এই দুটি হবে মহাপ্রাণ। ঠিক তেমনভাবেই যদি চ বর্গ বলি, তাহলে চ বর্গের দ্বিতীয় স্থানে কি আছে? ছ। এবং চতুর্থ স্থানে কি আছে? চতুর্থ স্থানে আছে ঝ। তাহলে এগুলো কি হবে? এগুলো হবে মহাপ্রাণ। তো এখানে কি বলছে মহাপ্রাণ কোনটি? তাহলে কি অপশানে আছে গ, জ, দ আর খ। তাহলে কি হবে? খ হবে এখানে মহাপ্রাণ। কারণ কি? খ কি? খ ক বর্গের দ্বিতীয় নম্বরে আছে, তো খটা কি? খ হবে মহাপ্রাণ। নিচের কোনটি অল্পপ্রাণ? অল্পপ্রাণ কোনটাকে বলা হয়? প্রত্যেকটা বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণকে বলা হয় অল্পপ্রাণ। তো এখানে কি হবে? ক হবে। কারণ কি? ক বর্গের প্রথমে কি? ক আছে, তো অ্যান্সার হবে অপশান সি, ক। নিচের কোনটি ঘোষ বর্ণ? ঘোষ কোনটা শিখেছিলাম? প্রত্যেকটা বর্গের তৃতীয় এবং চতুর্থকে ঘোষ বলা হয়। তাহলে তৃতীয় বর্গ কোনটি পাচ্ছি? কর মধ্যে কর তৃতীয় বর্ণ হলো গ। তাহলে অ্যান্সার হবে অপশান সি, গ। বাংলা বর্ণমালায় প্রথম উষ্ম বর্ণ কোনটি? বাংলা বর্ণমালায় প্রথম উষ্ম বর্ণ অপশান এ তালবস্য। নিচের কোনটি নাসিক্য বর্ণ? দেখো, যে 5টি বর্গ শিখলাম, সেই 5টি বর্গের লাস্ট যে বর্ণগুলি আছে সেগুলিকে বলা হবে নাসিক্য বর্ণ। তাহলে ক বর্গের কথা যদি বলি, ক বর্গের লাস্টে কি আছে? উম। চ বর্গের লাস্টের বর্ণ কি আছে? চ বর্গের লাস্টে আছে ইং। ঠিক তেমনভাবেই ট বর্গের লাস্টে কি আছে? ট বর্গের লাস্টে আছে মূর্ধন্য। তো এখানে কি আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে কি দিয়েছে? উম। তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে উম। এগুলোকে লাস্ট বর্ণগুলোকে কি বলা হয়? বলা হয় নাসিক্য বর্ণ। স্ববর্ণটির উচ্চারণ স্থান কি? দেখো, স্ববর্ণ কি জানি আমরা? স্ববর্ণ কিন্তু আমরা জানি উষ্ণ বর্ণ, কিন্তু কি বলছে? উচ্চারণ অনুযায়ী এটি কি হবে? স বলো। স কোথায় টাচ হচ্ছে? জিভটা দেখো, দাঁতে টাচ হচ্ছে। তো উচ্চারণের স্থান অনুযায়ী এটি হবে দন্তবর্ণ। রি কোন ধরনের স্বর? রি কোন ধরনের স্বর? রি উচ্চারণ করো কি? সহজেই উচ্চারণ হয়ে যাচ্ছে, টাইম কম লাগছে। তো এটি কি হবে? একটি হবে হ্রাস। দেখো, হ্রাস স্বরবর্ণের মধ্যে আমরা 4টি বর্ণ পাবো। কি কি? অ, রস্যই, রস্যু এবং রি। এই নিচের কোনটি যৌগিক স্বরবর্ণ? কি শিখেছিলাম? যৌগিক স্বরবর্ণ কটি আছে? 2টি। একটা কি? ও, একটা হলো ওই আর একটা হলো ওই। তাহলে অ্যান্সার এখানে কি হবে? অপশান সি, ওই। পেট কাটা স্ববর্ণ উচ্চারণ স্থান কি? দেখো, পেট কাটা স উচ্চারণ করো, জিভটা কোথায়? ও তোমার মধ্যাহ্নে ঠেকছে, তো এটা কি হবে? মধ্যাহ্ন। উচ্চারণ অনুযায়ী এটি মধ্যাহ্ন। তো মধ্যাহ্ন স্বরের মধ্যে মধ্যাহ্নর মধ্যে কোন বর্ণগুলি পড়ে? তোমার ট বর্গগুলো কিন্তু মধ্যাহ্নের মধ্যে পড়ে। তাছাড়াও র, ডয়স্নরা ও ঢয়স্নরা, এই 3টিরা এবং পেট কাটা সা, এই 4টিও উচ্চারণ স্থান অনুযায়ী কি হয়? মধ্যাহ্ন। ওকে, মধ্যাহ্ন বর্গের মধ্যে পড়ে। নিচের কোনটি তালব্য বর্ণ? দেখো, তালব্য বর্ণ কোনগুলো পড়ে? চ বর্গের মধ্যে কি আছে? চ, ছ বর্গে জ, ঝ, ইং। তার মধ্যে একটাও এখানে নেই। কি আছে? তালবস্য, পেটকাটা, দন্তস্য, হ। দেখো, তালবস্য যখন আমরা বলছি তখন আমাদের জিভটা কোথায় ঠেকছে? তালুতে ঠেকছে। তো উচ্চারণের দিক থেকে তালবস্য হবে তালব্য বর্ণ।